আজ আমরা আলোচনা করব সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ৭০ নম্বর অনুচ্ছেদ। জানো এটি কি নিয়ে? স্যার, এটা কি ওই অনুচ্ছেদ যেটা বলে এমপি দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার আসন শূন্য হয়ে যায়? বাহ, ভালো বলেছ। এই অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো সংসদ সদস্য তার রাজনৈতিক দলের নির্দেশের বিরুদ্ধে সংসদে ভোট দেন বা উপস্থিত না থাকেন, তবে তার আসন শূন্য হতে পারে। স্যার, তাহলে একজন সংসদ সদস্য কি নিজের বিবেক অনুযায়ী ভোট দিতে পারে না? না, পারেও না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আর এটাকেই বলে দলীয় শৃঙ্খলা। স্যার, তাহলে সংসদ সদস্যরা নিজেদের মতো কথা বললে চাকরি যাবে? ঠিক তাই। এটাই ৭০ অনুচ্ছেদের মূল সমস্যা বলে অনেকে মনে করেন। এতে জনগণের প্রতিনিধি দলের দাস হয়ে যায়। স্যার, অন্য দেশে কি এমন নিয়ম আছে? দলীয় শৃঙ্খলা তো সব দেশেই থাকে, কিন্তু বাংলাদেশের মতো এত কঠোর নয়। যেমন যুক্তরাজ্যে অনেক সময় সাংসদদের ফ্রি ভোট দেওয়া হয়, তারা স্বাধীনভাবে মত দিতে পারে। স্যার, তাহলে আমাদের দেশের এই নিয়ম বদলানো উচিত, তাই না? এটা একটি বিতর্কের বিষয়। কেউ বলেন এটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দরকারি, আবার কেউ বলেন এটা গণতন্ত্রের গলা টিপে ধরা। তবে অনেকেই মনে করেন কিছু সংশোধন জরুরি। আমি মনে করি জনগণের প্রতিনিধি হওয়া মানে জনগণের কণ্ঠস্বর হওয়া। যদি সে নিজের মতো করে কিছু বলতে না পারে, তাহলে সে আসলে প্রতিনিধিত্ব করছে কার? সত্যি বলেছ নিপা। তোমাদের মতো নতুন প্রজন্মই এসব প্রশ্ন তুলবে এবং ভবিষ্যতে এই অনুচ্ছেদ আরও গণতান্ত্রিক হবে, এই আশা আমরা করতেই পারি। তোমরা চমৎকারভাবে যুক্তি তুলেছ। মনে রেখো, সংবিধান শুধু আইন নয়, এটি দেশের আত্মা। তাই এটি সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হওয়াও জরুরি।